প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলারের খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। ব্যুরো বাংলাদেশ একটি বেসরকারি এনজিও। এই এনজিও একটি সার্কুলার প্রকাশ করেছে। আজ আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব এই সার্কুলার আসলে কী কী পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কী যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করব এবং কিভাবে সব কিছু আমরা ম্যানেজ করব তার বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি আপনাদের সঙ্গ পাব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো দর্শক, মূল ভিডিও দেওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, ব্যুরো বাংলাদেশ এই সার্কুলারটি প্রকাশ করেছে গত 8ই মে। এই যে দৈনিক প্রথম আলো পত্রিকায় 8ই মে 2026 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 31 মে 2026 তারিখে। দেখুন পদগুলো কি কি রয়েছে। যে প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। পদের নাম দেখেন সহকারী শাখা ব্যবস্থাপক। শিক্ষা যোগ্যতা সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। বলছে অবশ্যই আপনাকে অনার্স করতে হবে, শুধু ডিগ্রি পাস হলে হবে না। অভিজ্ঞতা আবশ্যক নয়, অভিজ্ঞতা না থাকলে কোনো সমস্যা নেই। শিক্ষানবিশকালে বেতন 60,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 41,170 টাকা। আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। সহকারী শাখা হিসাবরক্ষক, সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা আবশ্যক নয়, বেতন 35,000 টাকা শিক্ষানবিশকালে এবং স্থায়ীকরণের পর 38,870 টাকা। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। সহকারী কর্মসূচি সংগঠক, স্নাতক অথবা সমমানের ডিগ্রি, এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বেতন হবে শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর 35,075 টাকা। এখন দেখুন যে কিভাবে আমরা আবেদন করব। এই যে এই লিঙ্কে www.buro.bd.org/career এই ঠিকানা প্রবেশ করে আপনাদেরকে আবেদনটি করতে হবে। শুভ দর্শক, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখুন যে কিভাবে আপনার আবেদন করতে হবে তার বিষয়ে আমি বলতেছি। যে অনলাইনে আবেদন করতে হবে। এই ঠিকানায় প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ, নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হয়ে সিভি, শিক্ষাগত সনদ, এনআইডি এবং পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। সেখানে সেগুলো পরীক্ষা করে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। ইমেলের মাধ্যমে আবেদন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেল ঠিকানায় সিভি ও কাভার লেটার পাঠাতে হবে। সাবজেক্টে পদের নাম অবশ্যই লিখতে হবে। এভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর তারা একটা নির্দিষ্ট তারিখে আপনাদের ডাকবে এবং ডাকার পর পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পর আপনাকে চাকরিটা দেওয়া হবে। তো এখন আমরা দেখব আসলে কোন ঠিকানায় প্রবেশ করে আপনি আবেদন করবেন। এই যে আমি প্রথমে বললাম যে এই ঠিকানায় প্রবেশ করবেন, এভাবে ক্লিক করবেন। এই ঠিকানায় গিয়ে দেখুন প্রবেশ করার পরেই এই যে দেখেন দেখা আছে সহকারী শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাবরক্ষক, সহকারী কর্মসূচি সংগঠক। এই যে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং অন্যান্যরাও আবেদন করার যে আপনার তাদের যে সার্কুলার দিয়েছে সেগুলো এর পর্যায়ক্রমে এখানে দেওয়া রয়েছে। আমরা যদি দেখেন, মনে করুন আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমাদেরকে কী চাওয়া হচ্ছে দেখুন। এই যে দেখেন, তারপর দেখেন এখানে বলা হচ্ছে যে সহকারী শাখা ব্যবস্থাপক, এখানে আপনি অ্যাপ্লাই করবেন। সহকারী শাখা হিসাবরক্ষক, এখানে আপনি অ্যাপ্লাই না করবেন। এবার আলাদা আলাদাভাবে দেখেন সবগুলোই দেওয়া রয়েছে। ঠিক আছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পুরো বাংলাদেশ এর যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। হয়তো চাকরি করছেন কিন্তু চাকরি ছেড়ে দিয়ে আসছেন, তাহলে আর আবেদন করার দরকার নাই। অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাশের সনদ, মার্কশিট
ট্রান্সক্রিপ্ট নেই তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে এই নাম্বার থেকে জানানো হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিক নির্ধারিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী আপনার আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, প্রার্থীদের জীবন বৃত্তান্ত, উল্লেখিত তথ্যাবলী, শিক্ষা ও যোগ্যতা সনদপত্র ও অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। প্রেরিত তথ্য গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এছাড়াও দেখেন এখানে কি কি বলা হচ্ছে, অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশ হিসাবে ভিত্তি হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরি অবসান হবে। অর্থাৎ যদি স্থায়ীকরণের পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে তার সেখান থেকে বাতিল করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থান চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসলে খুবই একটি ভালো সংস্থা একটি এবং চাকরিটি খুবই ভালো চাকরি। যাদের যোগ্যতা রয়েছে এবং যাদের চাকরি দরকার তারা এখানে আবেদন করতে পারেন। আমি একটি আপনাদের দেখা যাচ্ছি, যেমন সহকারী শাখা ব্যবস্থাপক, এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি ফর্মে নিয়ে যাবে। আমরা অপেক্ষা করতেছি, আমাদেরকে একটি ফর্মে নিয়ে যাবে। সেই ফর্মটি যথাযথ পূরণ করার মাধ্যমে আপনাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। এই যে দেখুন, প্রথমে আপনাদেরকে এই যে কন্টাক্ট আস সাইন আপ করতে হবে আপনাকে, অথবা সাইন আপ করতে হবে আপনাকে, প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনাকে আবেদনটি করতে হবে। যেহেতু সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আমি আবেদনটি করছি না, আপনাদেরকে দেখানোর জন্যই এগুলো দেখালাম। আপনারা যারা আবেদন করবেন তারা এখানে সাইন ইন করে অর্থাৎ অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন। আজ এখানে শেষ করছি। অবশ্যই আশা করছি আপনারা আবেদনটি করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি শারীরিকভাবে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আজ এতটুকুই। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।